আজকে আমাদের নতুন ঘরে আলমারি তোলা হবে। এই যে সামনে বিমটা, এই বিমটার জন্য আর এই রোলিংটা আমাদের যেহেতু আগে রোলিং করা হয়ে গেছে, তার জন্য আলমারিটা তুলতে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আলমারিটা অনেকটা লম্বা। কালকে সবাই মিলে চেষ্টা করেছিল তোলার জন্য, কিন্তু তুলতে পারেনি, ওখানেই আটকে যাচ্ছে আলমারিটা। তাই আজকে কপি কলের সাহায্যে আলমারি তোলা হচ্ছে। যেহেতু দাদার প্লাস্টিক কারখানা, বড় বড় ডাইস এই কপি কলের সাহায্যে তুলতে হয়, তাই দাদাই বললো যে কপি কলের সাহায্যে আলমারি তুলবে। এই জন্য তোলা হচ্ছে আগে কপি কলের সাহায্যে। তিনজন মিলে তুলছে, দাদা, বুইবা আর আমার ঘর। তোলা হয়ে গেছে। সবাই মিলে কালকে প্রচুর চেষ্টা করেছিল যাতে তোলা হয়, ধরাধরি করে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। রোলিংটা যদি পরে করা হতো তাহলে আর এই অসুবিধাটা হতো না আমাদের। আস্তে আস্তে এক ধাপ করে উপরে তুলবে, হেলে যাচ্ছে এদিকে। আলমারিটা প্রচুর লং। বাড়িঘর করেও জ্বালা, বাড়িঘর করেও জিনিসপত্র তুলতে হবে। বাড়িতে কত কিছু থাকলে উপকার হয় বলো। ফাইনালি উপরে তোলা হয়ে গেছে, এবার ঘরের মধ্যে ঢোকানো হবে। আস্তে করে কপি কলটা আবার খুলে মনে নামিয়ে নেবে। বাড়িতে জিনিস থাকলে অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায়। এবার ধরে নেবে। দাদা নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে। যা দাদার কারখানা তখনই ফার্স্টেই বলেছিলাম খাটটা ঠিক করে নাও, নিয়ে তারপরে করো। শুধু টেনে নিয়ে গেলে আবার সামটাই যদি সরিয়ে আলমারিটা নিয়ে যেতে হবে। ও ভাই, ঘরে কাঠগুলো আছে, নিয়ে আসো তো। আলমারির কাঠগুলো, আলমারি যে পায়ের ওপর রাখা ছিল, নিয়ে আসো। ওটা থাক, ওটা এখন নিয়ে পড়তে হবে না। সামনে খোপটা দেখতে পাচ্ছেন, ওখানে আলমারিটা থাকবে, বাথরুম আর সামনেটায় আলমারি থাকবে। সেটি হয়ে গেল আলমারি। এবার খাটটা ঘুরিয়ে দেবে। খাটটা ঘুরিয়ে দিলে সামনে অনেকটা জায়গা পাওয়া যাবে, আর খাটটা এইভাবে জায়গাটা একটু কম কম লাগবে।